সকাল সকাল দেখে আসলাম সূর্যনগরের ভিউ। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মুন ফ্রম মুন ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি ঢাকা আমার বোনকে নিতে। ও যেহেতু ওইখানে বোর্ডিং এ থেকে পড়াশোনা করে, সেই জন্য ও আমাদের সাথে গ্রামে আমার দাদা বাড়িতে আসতে পারেনি। তাই আমি আজকে চলে যাচ্ছি ওকে রিসিভ করে আনতে, কজ ও হচ্ছে একা একা আসতে পারবে না। ও পুরোটা এলাকা চিনে না আমাদের, অ্যান্ড ওইখানটাও ও ভালো করে চিনে না। যাই হোক গাইস, আমি গাড়ি পেয়ে গেলাম অ্যান্ড গাড়ি করে চলে গেলাম নদীর পাড়ে। আর নদী পার হয়ে আমাকে যেতে হবে নদীর ওই পারে। সেখান থেকে আমার গাড়িতে উঠে যেতে হবে সূর্যনগরে। তো যেইভাবে সেই কাজ, আমি চলে গেলাম নদীর পাড়ে অ্যান্ড নদীতে আমি উঠবো এখন এখানে জনপ্রিয় সেই ট্রলারে। যাই হোক গাইস, এটাকে আমাদের এলাকায় ট্রলারই বলে, যেটা পানির মধ্যে চলাচল করে। তোমাদের এলাকায় কি বলে কমেন্ট কইরো। আজকে যেহেতু আমি একদিনের মধ্যে ঢাকায় গিয়ে আবার বাড়িতে ব্যাক করতেছি, তো আমার ভিডিওটা লং হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখা রইলো। আর আজকে সকাল সকাল পড়ে গেছে কুয়াশা, যেহেতু শীত চলে আসছে। এ দেখো গাইস, 8টা বেজে গেছে, তাও সূর্যের কোনো দেখা নেই। এরপর আমি নদী পার হয়ে উঠে পড়লাম গাড়িতে। এখানে গাড়িতে উঠতে আমার একটু ভয় লাগতেছিল, যেহেতু এটা নদীর পাশ ঘেঁষে একেবারে গাড়িটা চলাচল করবে। আমি ভাবতেছিলাম কখন নাকি পড়ে যায়, আল্লাহ আল্লাহ করতেছিলাম। যাই হোক গাইস, দেখতে দেখতে আমি চলে আসলাম সূর্যনগর। সূর্যনগর থেকে আমি এখন উঠবো বাসে। এখান থেকে ভাড়া পরিশোধ করে আমি কোনো রকমে উঠে গেলাম বাসে। বাসে চড়তেও আমার ভয় লাগে, আমি যেহেতু বাসে কমফোর্ট না, তারপরেও উঠে পড়লাম বাসে, যেহেতু আমার যেতেই হবে। দায়িত্ব বলেও একটা কথা আছে গাইস। পর্দা পার হয়ে আমি চলে আসলাম আমার ডেস্টিনেশনে। এখান থেকে আমি চলে যাবো আমার বোনের কাছে। আমি হাঁটি হাঁটি পা পা করে একটু খাবার দাবার খেয়ে রিক্সায় উঠে চলে আসলাম আমার বোনের কাছে। বোনকে নিয়ে আমি আবার ব্যাক করতেছিলাম। ওইখানকার ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু এটা একটা মাদ্রাসা ছিল, বোর্ডিং। ওখানে আমি ফোনটা বের করি নাই। যাই হোক, এখান থেকে বাসের জন্য ওয়েট করতে করতে বাস চলে আসলো আর আমরা উঠে পড়লাম বাসে। বাসে উঠে আমার কিছু খাওয়া দাওয়া না করলে হবেই না। আমি যাই দেখি বাসে আমার তাই ক্ষুধা লাগে। আমি পছন্দ মতো কিছু কিছু কিনে খেয়ে নিলাম। দেখতে দেখতে আমরা পদ্মা টলে চলে এসলাম। পদ্মা পার হয়ে আমরা আবার চলে যাব সেই সুন্দর সূর্যনগরে। আজকে ভাবলাম যেহেতু আমাদের সাথে ব্যাগ নাই, তো আমরা এখানে নেমে একটু ক্লিপ নেই। আর এই যে সেই সুন্দর মসজিদ সূর্যনগরের, যেটা খুবই জনপ্রিয় এখানকার, আমাদের মাদারীপুরের সবাই কম বেশি এখানে এসে ঘোরাঘুরি করে। যাই হোক, বেশ মসজিদটা আসলেই সুন্দর ছিল। তখন অলমোস্ট বেজে গেছে দুপুর 12টা। তারপরে এখানে লোকজন কম ছিল, যেহেতু দুপুরবেলা আমরা দুজনেই ছিলাম, তাই ভাবলাম কিছু কিছু ক্লিপ নেওয়া যাক। আমি এখানে হাঁটতেছিলাম আর আমার বোন ভিডিও করতেছিল। এরপর যাই হোক, ঘোরাঘুরি শেষ করলে আমরা উঠে পড়লাম গাড়িতে নদীর পাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড আমরা গাড়িতে করে চলে আসলাম নদীর পাড়। নদীর পাড় থেকে উঠলাম সেই ট্রলারে। আমার বোন পানিতে আমার মতোই খুব ভয় পায়। ও যদিও সাঁতার পারে না, সেই জন্য বসেছিল আর বলতেছিল আমি যদি পড়ে যাই আমার কি হবে। যাই হোক, কোনোভাবে আমরা ট্রলার পার করে চলে আসলাম বাড়ির দিকে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।